বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি জরুরি সফর করেছেন বা করবেন আজকে রাত্রে। কি সফর করবেন সেটা এই লামিসা যে ধর্ষণ হয়েছে, লামিসাকে যে ধর্ষণ করে মেরে ফেলেছেন সেটার জন্যই তার পল্লবীর বাসায় জরুরি সফর ঘোষণা করা হয়েছে। তো আমরা একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি, যার কারণে মানুষের সমস্যা হওয়ার সাথে সাথেই উনি মানবিক হয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। তো লামিয়ার একটি দরিদ্র পরিবার, লামিয়ার বাবা বলেছেন যা বিচারটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং লামিসার পরিবারের পাশে তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য জনগণের সামনে কথা বলেছেন। তো আমরা যে বিষয়টি মাননীয় তারেক রহমানের কাছে বলতে চাই যে শুধু লামিসা নয়, বাংলাদেশে এই রকম ঘটনাগুলো যখনই ঘটবেন তখনই এই ধরনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মারার আইন তৈরি করতে হবে। কারণ কোনো লামিসাই যেন আর আগামীতে ধর্ষিত না হয়, কোনো বাবা তার মেয়েকে যেন এইভাবে না হারাতে হয়। কারণ এই 7 বছরের একজন মেয়েকে যখন ধর্ষণ করা হয় তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশের বিচার বিভাগ এবং প্রশাসন কতটা নিষ্ক্রিয়, এটা বুঝে নিতে হয়। তো সেই নিষ্ক্রিয় থেকে সক্রিয় করার জন্যে তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে কাজগুলো করে যাচ্ছেন এটা মানবিক কাজ, এটা আন্তরিকতার সঙ্গে জনগণের সংকটময় মুহূর্তে উনি পাশে দাঁড়াচ্ছেন। তো আমরা এই যে বিচার নিয়ে লামিসার বাবা যে প্রশ্ন তুলেছিলেন যে আমার মেয়ের বিচার আর হয়তো হবে না, তো সেই জায়গা থেকেই তারেক রহমান সাহেব বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে এবং এই লামিসার যে বিচারহীনতার সংস্কৃতিটা এই বাংলাদেশে আর কখনো থাকবে না। এই লামিসার মতো কোনো মেয়ে যদি ধর্ষিত হয়, কোনো বোন যদি ধর্ষিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। এটা পার্লামেন্টে আইন পাশ করে এই ধরনের ধর্ষণের শাস্তি নিশ্চিত করা উচিত আমি মনে করি।